তার সাথে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ঘটবে না, এটাও আমরা নিশ্চয়তা দিতে পারছি না। আমাদের যে সমাজ কাঠামো এখানে অবরুদ্ধ করে রাখা হয়, তো এই ক্ষেত্রে মেয়েদের যে চিত্ত বিনোদনের যে একটা প্রশ্ন আসে, সেটা আসলে আমরা দেখি না যে এটা ফুলফিল হচ্ছে অ্যাকচুয়ালি। আর নারীদেরকে তো লিমিট করে দিই যে সে হচ্ছে নারী, সে ঘরে থাকবে, ফুটবল নিয়ে খেলবে, তার খেলার মাঠে কি প্রয়োজন, তার দরকার নেই মাঠে ফুটবল নিয়ে খেলা বা ক্রিকেট খেলা। 3 নাম্বার যে কথা, সেটা হচ্ছে নিরাপত্তা সংকট। আমি যে আমার মেয়েকে বাইরে খেলতে দিচ্ছি, খেলার মাঠে পাঠাচ্ছি, সেখানে যে সে মলেস্ট হবে না বা তার সাথে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ঘটবে না, এটাও আমরা নিশ্চয়তা দিতে পারছি না। খেলার মাঠ না থাকার কারণে সব থেকে বেশি যেটা হয় যে বাসায় থেকে আমরা সবসময় ব্লেম দিই আমাদের বাচ্চাদেরকে যে তোমরা এত মোবাইল টিপছো কেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সারাটা দিন অনলাইনে দেখছো, তোমাদের চোখে সমস্যা দেখা দিবে, তোমরা কি করছো, তোমার সামাজিকীকরণ হচ্ছে না। সহজ কথা হচ্ছে শিশু সামাজিকীকরণ হচ্ছে না। যখন শিশু বাইরে যাবে, খেলবে, সবার সাথে ইন্টারেক্ট করবে, তখনই তো তার সামাজিকীকরণ হবে, তাই না? এই যে খেলার মাঠ না থাকার সব থেকে বড় অসুবিধা এখানে। তাছাড়াও হেলথ কনসার্নগুলো হচ্ছে, মেন্টাল হেলথ কনসার্নগুলো দেখা দিচ্ছে। আসলে ঢাকা শহরে এখন নারীদের জন্য খেলার মাঠ কেন, আমি মানে নারী পুরুষ বাচ্চা কাচ্চা কারোর জন্যই কোনো খেলার মাঠ এখানে দেখতে পাই না সাধারণত। আর যদি বলতে যান হচ্ছে নারীদের মানে কি বাধার সম্মুখীন হয়, এখানে এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মানুষ, এখন প্রত্যেকটা মাঠ যেগুলো উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত, নারী পুরুষ, এখানে হচ্ছে পরিবেশের কোনো নেই, মানে পরিবেশ এখন প্রত্যেকটা উন্মুক্ত মাঠেরই খারাপ ধরতে গেলে। তো এখানে দেখা যাচ্ছে নারীরা সাধারণত সব জায়গায় একা কিংবা হচ্ছে সময় কাটানোর জন্য একা কোনো জায়গায় যেতে পারে না, এটাই। ঠিক আছে। সামনে গেন ভাই। পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবে পরিবেশ বা যুব সংগঠন গ্রিন ভয়েস। সেই উদ্দেশ্যে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে আজ।